বহিরাগত উদ্বাস্তুগুলোকে ঘেঁটি ধরে হাজতে ঢোকানোর জন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু, এরা যত এই নোংরামি করবে তত ভালো, কারণ এরা তো বহিরাগত, এরা তো বাইরের পচা মাল, এরা বাংলা সংস্কৃতি জানে না। আমাদের বাঙালির প্রধান উৎসব হচ্ছে দুর্গাপুজো, তারপর কালী পুজো। দুর্গাপুজোয় বাঙালি রীতি করে অষ্টমীর দিন নিরামিষ খায়, নবমীর দিন পাঁঠার মাংস আর লুচি খায়, এটা বাংলা সংস্কৃতি। আর এখন নতুন সংস্কৃতিতে ষষ্ঠীর দিন বিরিয়ানি খায়। কালী পুজোর দিন মা কালী, যার আমরা আরাধনা করি, সেই মা কালীর প্রসাদে মাংস থাকে, মাছ থাকে। যে বিজেপি হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের পরিবেশন করার চেষ্টা করে, শাস্ত্র মতে 51টা সতীপীঠের মধ্যে 4টে আদি শক্তিপীঠ আছে, যে তার মধ্যে 2টো ভারতবর্ষে, একটা কালীঘাট, একটা কামাখ্যা। কালীঘাটে মায়ের মন্দিরে এবং কামাখ্যা মায়ের মন্দিরে দুপুরে যে মায়ের ভোগ হয়, সেখানে পাঁঠার মাংস থাকে, সেখানে মাছ থাকে, মাছের মাথা থাকে। এবং তারাপীঠ এবং দক্ষিণেশ্বরেও মায়ের প্রসাদে মাছ থাকে। তার মানে কি বিজেপি আগামী দিনে আমার মায়ের পাত থেকে মাছ কেড়ে নেবে? বিজেপির ভগবানকেই আপনাকে পুজো করতে হবে, বিজেপি কি খেতে বলবে সেটাই আপনাকে খেতে হবে, বিজেপি কার সাথে আপনাকে বিয়ে করতে বলবে, কার সাথে প্রেম করতে বলবে, সেটাই আপনাকে মেনে চলতে হবে। বাংলা কিন্তু সবাইকে ভালোবাসে। বাংলায় ছট পুজো হয়, বাংলায় দুর্গা পুজো হয়, বাংলায় ক্রিসমাস সেলিব্রেশনও হয়। বাংলায় সর্বধর্ম বর্ণ জাতের মানুষকে আমরা শ্রদ্ধা সম্মান করি, কিন্তু এই বাংলার মালিক কিন্তু বাঙালি। আর বাঙালি মানেই হচ্ছে মাছে ভাতে বাঙালি। বাঙালির পাত থেকে যদি কেউ বা কারা মনে করে তারা মাছ কেড়ে নেবে, তাদের অবস্থা কিন্তু শোচনীয় হবে। আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু বাঙালির সংস্কৃতি আর বাঙালির মেছো ভাতে বাঙালি বা মাছ ভাতে বাঙালির পাত থেকে যদি কেউ মাছ কেড়ে নিতে চায়, বাঙালির সংস্কৃতি, বাংলার খাওয়া দাওয়ার মধ্যে কেউ যদি হস্তক্ষেপ করতে চায়, তাহলে সেই হাত কিভাবে মুচকে দিতে হয় সেটা। দাদা, একটা কথা বলা হচ্ছে যে সামাজিক মাধ্যমে বিশেষ করে অনেকে ট্রোলও করছেন বিষয়টা, যে ট্রেনে করে তো আমরা দেখলাম যে প্রচুর মানুষ যাচ্ছে বিহারে ছট পুজো উপলক্ষে, তাহলে তারা এই বাংলায় বসে কেন ছট পুজোর সময় মাছ মাংসের উপর নিষেধাজ্ঞা দিতে চাইছে? দেখুন, আমার কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, যখন বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলার জন্য মারামারি করা হচ্ছিল, যে প্রায় 1 কোটি পরিযায়ী শ্রমিক বাংলায় কাজ করে বিহার উত্তরপ্রদেশ থেকে এসে। তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি মনে করে এভরিবডি হ্যাজ দ্য রাইট টু লিভ, সবার বেঁচে থাকার অধিকার আছে। আমরা যদি কাউকে ভাত দিতে না পারি, কারোর ভাত কেড়ে নেওয়ার অধিকার আমাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়টা বঙ্গোপসাগরের থেকেও বড়। এরকম মানবিক মুখ্যমন্ত্রী এই ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন কেউ ছিল না, হবেও না। তারা কাজ করছে, তারা তাদের জীবিকা চালাচ্ছে, তারা তাদের পরিবারের পেট চালাচ্ছে, সেটা নিয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না। সেই জন্যই আমি বললাম যে সবাইকে আমরা শরণ দিই, সবাইকে আমরা আশ্রয় দিই, সবাইকে আমরা ভালোবাসি, সবাইকে আমরা শ্রদ্ধা করি, সব ভাষাকে আমরা সম্মান দিই। মমতা ব্যানার্জি যদি 5000 দুর্গাপুজোর প্যান্ডেল উদ্বোধন করেন, আজকে দিদিমণি ছট পুজোরও ভার্চুয়াল ওপেনিং করেছে, কারণ আমরা বিশ্বাস করি যে সর্বধর্ম সর্বজাত সর্বভাষার সমন্বয় এই বাংলা। কিন্তু তারপরেও বুঝতে হবে বাংলার মালিক কিন্তু বাঙালি, আর বাঙালিদের একটা সংস্কৃতি আছে, বাঙালিদের একটা কালচার আছে, আর সেই সংস্কৃতির প্রধান সংস্কৃতি হচ্ছে বাঙালি মাছ খায়। তো বাঙালির পাত থেকে যদি মাছ কেড়ে নেওয়ার চেষ্টা হয়, তাহলে আমার তো ভয় লাগে এটা ভেবে যে যারা এই দুঃসাহস দেখাবে তাদের কি পরিণতি হবে। তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, আমরা রাজনৈতিক দল, আমরা মানুষের কাছে ভোট চাই, আমাদের কাজের নিরিখে আমরা মানুষের কাছে ভোট চাই। বিজেপি শুধু আপনার ভোট চায় না, বিজেপি ভোটের থেকেও বেশি আপনাদের কাছ থেকে চায় জিনিস। বিজেপি চায় আপনাকে কন্ট্রোল করতে, বিজেপি চায় আপনার আর আপনার সন্তানের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে বিজেপির মতাদর্শ, যাতে আপনি
স্বাধীন চেতা না হতে পারেন, যাতে আপনি স্বাধীন চিন্তা না করতে পারেন। বিজেপির ভগবানকেই আপনাকে পুজো করতে হবে, বিজেপি কি খেতে বলবে সেটাই আপনাকে খেতে হবে, বিজেপি কার সাথে আপনাকে বিয়ে করতে বলবে, কার সাথে প্রেম করতে বলবে সেটাই আপনাকে মেনে চলবে। আমি বিজেপিকে মনে করিয়ে দিতে চাই যে বিজেপি কোনোদিন বাংলা জিততে পারবে না, আজকে নয়, এখন নয়, আগামী 100 বছরও নয়। যদি কোনোদিন এমন দিন আসে যে তৃণমূল কংগ্রেসও নেই বাংলায়, সেদিনও বিজেপি বাংলায় আসতে পারবে না। তার কারণ বাংলা প্রতিবাদ করতে জানে। স্বাধীনতা সংগ্রামে, দেশের স্বাধীনতা সংগ্রামে যদি সব থেকে বেশি অবদান দুটো কোনো রাজ্যের থাকে, তাহলে একটা পাঞ্জাব, একটা বাংলা। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে। এটা রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা। আর বিজেপি এই বাংলাটাই এতক্ষণ দেখেছে। রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা, মধুসূদনের বাংলা, সত্যজিৎ রায়ের বাংলা, এই মিষ্টি বাংলাকেই বিজেপি এখন দেখেছে। কিন্তু বিজেপি যদি মনে করে আগামী দিনে ওরা গেরুয়া ফতোয়া জারি করবে, কে কি খাবে, কে কি পড়বে, কে কাকে ভালোবাসে, কে কাকে বিয়ে করবে, তাহলে আগামী দিনে বিজেপি ক্ষুদিরামের বাংলা দেখবে, নেতাজি সুভাষের বাংলা দেখবে, বিনয় বাদল দীনেশের বাংলা দেখবে। তখন সামলাতে পারলেই হলো।